তৎকালীন রেজিমের যে আদালত ছিল সেই আদালতের কিছু কিছু বিচারক একটা রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেছে নিয়েছিলেন। কেন? তখন 2018 সনের পার্লামেন্টারি ইলেকশন, সেই ইলেকশনে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্টিসিপেট করতে না পারেন, সেই জন্যই মহামান্য অ্যাপিলেট ডিভিশন থেকে হাইকোর্ট ডিভিশনকে নির্দেশনা দিয়েছিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তির জন্য, যা শুধুমাত্র বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশে বিরল দৃষ্টান্ত। সব কিছুই করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনে না আনার জন্যে, এবং ফ্যাসিস্ট রেজিমকে তাদের যে তৎকালীন সময়ের শাসন ব্যবস্থা সেই শাসনকে প্রলং করার জন্যই এই কাজটা করা হয়েছিল, আউট অফ পলিটিক্যাল স্কিম, স্যারের ভাষায় ব্লু প্রিন্টের অংশ হিসাবে। বাস্তবতা হচ্ছে যে এই কেসটা একটা বাংলাদেশের ইতিহাসে অনন্য নজিরের কেস। আমরা কোর্টে মাননীয় আদালতের সাবমিশন রেখেছি ম্যালিশিয়াস প্রসিকিউশন। ম্যালিশিয়াস প্রসিকিউশন স্যার বলেছেন নোটের কথা। ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে কোনো একটা মামলা যে মামলাই চলতে পারে নাই, বাট অসৎ উদ্দেশ্যে সেই মামলাটা দায়ের করা। ফ্যাসিস্ট হাসিনা সরকার ম্যালিশিয়াসলি মামলা দায়ের করে ক্ষান্ত থাকেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মরহুম আরাফাত রহমান কোকো সাহেব, অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আইনের শাসনে বিশ্বাসী, সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইন ফলো করে সেই দিন স্যার বলেছেন 8ই ফেব্রুয়ারি 2018 সনে বেগম খালেদা জিয়াকে জেলখানা নেওয়া হয়েছিল। কোন জেলখানায়? 200 বছরের পুরনো একটা বাড়ি, যে বাড়িতে অন্য কোনো বন্দী ছিল না। রাজনৈতিক জিঘাংসা প্রতিহিংসাটা এই পর্যায়ে ছিল, বেগম খালেদা জিয়াকে সলিটারি কনফাইনমেন্টে দেয়া হলো। তারপরের ইতিহাস দেশবাসী জানেন। রাজনৈতিকভাবে যাচ্ছি না, শুধুমাত্র একটা কথাই বলবো, আমরা আইনের শাসনে বিশ্বাসী। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। সকলের প্রতি ধন্যবাদ।